আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে খারাপ লোকরা কতটা চুরি দুর্নীতি লুট করলো, তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক তারা চুপ করে আছে তার জন্য। সাথী সভাপতি মঞ্চের ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব দীক্ষিতা বাদশা সমেত আমাদের এই জেলার এবং আমাদের রাজ্যের নেতারা, এখানে অনেক ছাত্র যুব আন্দোলনের অনেক প্রাক্তনীরা এবং বর্তমান নেতৃত্বরা আছেন, আমাদের অভিভাবকরাও আছেন। এখন আমার আসতে একটু দেরি হয়েছে, রোদ সকাল হচ্ছে আর ভাবছি রোদ উঠবে, কিন্তু রোদ আর উঠছে না, মুশকিল। তারপর আবার চান করতে হচ্ছে, আরো বড় কঠিন। চান করতে গিয়ে মনে হচ্ছে যে চানটা যদি একটু ওই পঞ্চায়েতের ভোটের মতো একটু হয়ে যেত তো খুব ভালো হতো। মানে ধরুন আমি চান করতে গেলাম আর গিয়ে দেখলাম আমার চানটা কেউ করে দিয়েছে। পঞ্চায়েতের ভোটে হলো না এরকম, যে ভোট দিতে গেল দেখলাম আমার ভোটটা হয়ে গেছে। কিন্তু আসলে জীবনটা এত সহজ নয়, আসলে প্রত্যেক দিনের লড়াইটাও এত সহজ নয়। আসলে যে দাবিতে ছাত্ররা লড়ছে, এসএফআই লড়ছে, যে দাবিতে আজকে এই জেলার সম্মেলন চলছে, সেগুলো এত সহজ নয়। কিন্তু কেন সহজ নয়? কেন কেন স্বাধীনতার এত বছর পরেও শিক্ষার অধিকার এবং শিক্ষা ক্ষেত্রে যে টাকাটা বরাদ্দ হবে সেটা যাতে প্রপার ইউটিলাইজেশন হয়, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে স্বপন কলিকে খুন হয়ে যেতে হবে? কেন কেন সুদীপ্তর মাথাটা ফাটিয়ে দিয়ে তার মাথার সাদা ঘিলুটা কলকাতার কালো পিচের রাস্তায় ফেলে দেবে? কেন? দাবি তো করার প্রয়োজন ছিল না। কেন প্রতিদিন যারা কাজের দাবিতে শিক্ষার দাবিতে প্রত্যেকটা দিন লড়াই করছে, কেন তাদেরকে সত্যি কথা বলার অপরাধে? এমনিতে তো আমরা জানি যে যারা অন্যায় করে দোষ করে তাদের অপরাধ হয়, কিন্তু সত্যি কথা বলা এবং লড়াই করা সত্যের দাবিতে লড়াই করার অপরাধে প্রতিদিন হয় জেলে যেতে হবে, নইলে এলাকা ছাড়া থাকতে হবে। কিন্তু কত মজাদার দেখুন, যে বেটা চুরি করলো শাহজাহান, ওকে পুলিশ ধরতে পারবে না, তাহলে গায়ের লোক মিলে ওকে মারবে। কেন? अगर सवाल जहन में नहीं आ रहा है तो प्रॉब्लम है, सवाल अगर दिमाग में नहीं आ रहा है तो प्रॉब्लम है, सवाल आने के बाद भी अगर कोई नहीं कर पा रहे हैं तो प्रॉब्लम है, और सवाल जो लोग कर रहे हैं अगर उन लोगों को दबाया जा रहा है, अगर आप चुप्पी साध कर बैठे हैं तो प्रॉब्लम है। আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে খারাপ লোকরা কতটা চুরি দুর্নীতি লুট করলো, তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক তারা চুপ করে আছে তার জন্য। গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবদের, গোটা রাজ্য জুড়ে বামপন্থী প্রগতিশীল, গোটা রাজ্য জুড়ে স্বাধীন মুক্ত মনা, শুধু রাজ্য জুড়ে না দেশ জুড়ে যারা লড়াই করছেন, তারা তো এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, কথা বলছেন প্রতিনিয়ত। নিশ্চিতভাবে ওরা বলেছে, তাহলে এই নতুন যে জাতীয় শিক্ষানীতি আছে তার নিয়ে বলেছে। ছাত্রদের কনফারেন্স যখন, তখন এই জেলার যারা আমাদের সভাপতি, যারা তারপরে বক্তৃতা করেছেন, তারাও বলেছেন। আমার সোজা কথা পরিষ্কার, যে শিক্ষা আমাকে নতুনের দিকে নিয়ে যায় না তার নাম কেন নতুন শিক্ষানীতি? কেন? যে শিক্ষা আমাকে মধ্যযুগীয় রাস্তাতে ওই অন্ধকার কানা গলিতে ঠেলে নিয়ে যায় তার নাম কেন হবে নয়া জাতীয় শিক্ষানীতি? যে শিক্ষা, যে লেখাপড়া আমাকে প্রশ্ন করতে শেখাবে না, সেই শিক্ষা কিসের?
নতুন যে শিক্ষা আমাকে মানুষ থেকে একটা পশুতে পরিণত করে দেবে, সেই শিক্ষার নাম কেন হবে নতুন জাতীয় শিক্ষানীতি? अब आप लोग सवाल पूछ सकते हैं कि লেখাপড়া করে কি সবাই অমানুষ আর পশুতে তৈরি হচ্ছে? যদি একটা মায়ের পেটটা মানে পেটটা ফুলে আছে, তার মানে ওই মা গর্ভবতী, তার মানে ওই মা পোয়াতি, তার মানে ওই মায়ের পেটে বাচ্চা আছে। এমনিতেই যদি দেখি যে একটা অন্য ধরনের কোন মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ, সে যদি রাস্তায় থাকে, তো মানুষ চেষ্টা করে যে তার যাতে অসুবিধা না হয় সেই রকম ভাবে একটু চলতে। এখনই রাস্তায় আস্তে আস্তে একটা 8 সিটার মারুতি ভ্যান আর একটা মোটর সাইকেলের মধ্যে ধাক্কা লাগলো, আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল। আর গাড়ির ড্রাইভার মুরাদুলদা বলছে যে আর একটু হলেই ওই ড্রাইভার বাইকের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যেত, খুব বাঁচলো। একটু ঝগড়া হতে হতেই মিটে গেল। কার দোষ ছিল কার না ছিল আমি দেখিনি, মুরাদুলদা দেখলেন। কিন্তু যখন ওই অ্যাক্সিডেন্টটা হলো, তখন কিন্তু কোনো ট্রাক যে আমার দেরি হচ্ছে বলে ওই মোটর সাইকেলটার উপরে বা 8 সিটার মারুতি ভ্যানটাকে ঠেলে দিয়ে রাস্তা পার করে চলে গেল না। যখন অ্যাক্সিডেন্টটা হলো, তখন আশেপাশের লোকজনরা ছুটে এলো ওই বাইকওয়ালাটাকে আর তার বাচ্চার ছেলেটাকে রাস্তা থেকে তুলে ধরে নেবার জন্য। এটা হচ্ছে মানবিক প্রবৃত্তি। এটা মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে আছে আমাদের মধ্যে।